ধর্মতলায় অনশনকারীদের সঙ্গে যোগ দিলেন আরও এক চিকিৎসক। অনশনকারীদের সংখ্যা 6 থেকে বেড়ে দাঁড়ালো 7 জন। যোগ দিলেন আরজি করের অনিকেত মাহাতো। ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে যোগ দিলেন আরও এক চিকিৎসক, যোগ দিলেন আরজি করের অনিকেত মাহাতো। বিচারের দাবিতে শনিবার থেকে অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে জানিয়ে রাখবো, আজ থেকে 12 ঘন্টার প্রতিক্রিয়া অনশনে বসছেন সিনিয়র চিকিৎসকরাও। যে বিষয়টা আমরা নজরে রেখেছিলাম, অনশনকারীদের সংখ্যা 6 থেকে বেড়ে দাঁড়ালো 7, যোগ দিলেন আরজি করের অনিকেত মাহাতো। ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে যোগ দিলেন আরও এক চিকিৎসক। আমরা জানি 10 দফা দাবিতে ইতিমধ্যেই অনশনে নেমেছিলেন, আমরণ অনশনে নেমেছিলেন চিকিৎসকরা। 6 জন চিকিৎসক ইতিমধ্যেই নেমেছিলেন, আজ থেকে যোগ দিলেন অনিকেত মাহাতো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেমনটা জানা যাচ্ছে, অনিকেত মাহাতো আজ অনশনকারীদের সঙ্গে যোগ দিলেন, কি আপডেট রয়েছে তোমার কাছে? তোমাকে বলবো যে গতকালই অর্থাৎ রবিবার রাত থেকেই অনিকেত মাহাতো আরজি কর মেডিকেল কলেজের আন্দোলনকারীদের অন্যতম মুখ, তিনি এই অনশনে আমরণ অনশনে যোগদান করেছেন। শনিবার থেকে যে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা ধর্মতলার অনশন মঞ্চে, সেখানে 6 জন জুনিয়র চিকিৎসক তারা অনশন করছিলেন। তার মধ্যে ছিলেন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের 3 জন জুনিয়র চিকিৎসক এবং তার সঙ্গে কেপিসি মেডিকেল কলেজ সহ মোট 6 জন জুনিয়র চিকিৎসক তারা অনশন করছিলেন এবং সেখানে আরজি করের কোনো প্রতিনিধি ছিলেন না। গতকাল রাতের পরে একটি সাংবাদিক বৈঠক করে জানানো হয় যে আরজি কর মেডিকেল কলেজের তরফে আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো তিনি এই আমরণ অনশনে যোগদান করেছেন। অর্থাৎ বলা যেতে পারে 7 জন জুনিয়র চিকিৎসক তারা একযোগেই আমরণ অনশনে রয়েছেন, অব্যাহত রয়েছে তাদের। এবং শনিবার থেকে যে অনশন শুরু হয়েছিল সেটা প্রায় বলা যেতে পারে 2 দিন অতিক্রান্ত হতে চলেছে। যত সময় গড়াচ্ছে তত কিন্তু এই আন্দোলন তারা আরো তীব্রতর করছেন, এভাবেই তারা আন্দোলনকে অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। পুজোর দিনগুলোতে এভাবে তারা আন্দোলন চালাবেন। এবং সব মিলিয়ে তুমি জানো যে সিনিয়র চিকিৎসকরা তারাও একই রকম ভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী দিনে তারাও এই অনশনে যোগদান করতে পারেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার সিনিয়র ডাক্তাররা তারাও আজকে থেকেই এই আমরণ অনশনে যোগ দেবেন কিনা সেই বিষয়টা কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে। তবে এর আগেও আমরা দেখেছি যে এই নির্যাতিতার সুবিচারের দাবিতে যেরকম ভাবে জুনিয়র ডাক্তারের এই আন্দোলনের পাশে ছিলেন সিনিয়ররা, সেরকম ভাবে এই যে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা, সেই আমরণ অনশনের ক্ষেত্রেও সিনিয়র ডাক্তাররা তারাও একই রকম ভাবে অনশনে যোগ দেবেন বলে গতকালই তারা জানিয়েছিলেন। এবং সেই অনশনও একেবারে লাগাতার হতে চলেছে, অর্থাৎ একেবারেই খাবার জল কোনো কিছুই গ্রহণ না করে তারা এই অনশনে বসবেন, এমনটাই তারা জানিয়েছেন। আজকে সকাল থেকে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে অনশন অব্যাহত রয়েছে, তার পাশাপাশি জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি তুলে নিয়েছেন, তারা কাজে যোগদান করেছেন। কাজের পাশাপাশি তারাও এই আন্দোলনের সঙ্গে রয়েছেন, আন্দোলনে তারা অবস্থান করছেন। ধর্মতলার যে মেট্রো চ্যানেলের ধর্ণা অবস্থান মঞ্চ, সেখানেই তারা অবস্থান করছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই যে 10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেখানে আমরণ অনশন চলছে। 7 জন জুনিয়র চিকিৎসক তারা আমরণ অনশন করছেন। তার সঙ্গে অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা সদস্যরা রয়েছেন তারাও অবস্থানে বসে রয়েছেন, তারাও এই আলোচনার সঙ্গে থাকার বার্তা দিয়েছেন। এবং বিভিন্ন সময় যে অসহযোগিতার অভিযোগ আসছে কলকাতা পুলিশের তরফে বা প্রশাসনের তরফ থেকে, সেক্ষেত্রে দাঁড়িয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে যে এই বায়ো টয়লেট বসতে না দেওয়া বা বিভিন্ন সময় যে আবেদন করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে, সেই আবেদনে সাড়া দিচ্ছে না প্রশাসন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিতর্কেরও সূত্রপাত হয়েছে। ধন্যবাদ মৌমিতা। ইতিমধ্যেই 37 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ক্রমশ ঝাঁঝ বাড়ছে আন্দোলনের। আজ আন্দোলনে যোগদান দিচ্ছেন আরজি করের ডাক্তার অনিকেত মাহাতো। 6 জন থেকে বেড়ে 7 জন অনশনকারী এবারে যোগদান করছেন।